ধর্মের প্রতি বাদ বিতণ্ডা করছে। আপনি মারামারি করতে গেলে ভগবানের এই বাক্যটার উপর আপনার বিশ্বাসটা কতটুকু রইল? সবাইকে যে সেই বিশ্বাস রাখতে হবে, ঠিক ভগবান যখন কথা দিয়ে তিনি যুগে যুগে যখন এসেছেন, এবারও ধর্মের প্রতি সাধুদের প্রতি অত্যাচার হলে তিনি আবার নেমে আসবেন। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, কারণ বারবার তিনি এসেছেন। দ্বাপর যুগে শেষ লগ্নে কলিযুগ আসবে, এই যুগক্ষণে সাধুদের প্রতি তীব্র অত্যাচার শুরু করেন। কংস, শিশুপাল, জরাসন্ধ, তাদের তীব্র অত্যাচার। এই অত্যাচারে সেই দিন বসুদেব, দেবকী, উগ্রসেন, মন্নতে তু জগৎ সর্বং, মথুরা মন্ডলের সেই কারাগারের মধ্যে থেকে সেই দিন ভগবানকে স্মরণ করেছিলেন। হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, তিমির বিনাশকারী, ডাকে বসুদেব, দেবকী ডাকে, ঘরে ঘরে নারায়ণ তোমাকে, দুঃশাসন সবাই দ্রৌপদী ডাকিছে, কোথায় লজ্জাহারি। হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি এসো, তুমি এসে দেখো সাধুদের প্রতি কত অত্যাচার, ধর্মের প্রতি কত গ্লানি, তুমি এসে প্রতিকার করো। সেই দিন বসুদেব দেবকী নয়নের ধারা বরিশান করে রেখেছিলেন। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ, মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। আমার ভক্ত যখনই আমাকে স্মরণ করে, আমি তখনই উপস্থিত হই। দক্ষিণাটার পাঠের পরে দিয়ে বারবার ডিস্টার্ব করতে নেই, সবাই শুনছে না? সেই বিশ্বাসটা সেই দিন ছিল দেবকীর, বসুদেবের। যখন কেঁদেছিলেন, ভগবান তো কাল বিলম্ব করেছিলেন না। তরুণাং যদেতু না পতেতু, তিনি তুরান গতিতে গভীর রজনীতে সেই দিন কংস কারাগারে দর্শন দিয়েছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। হে দেবকী মা, হে বসুদেব বাবা, তোমরা প্রাণ মন দিয়ে লিখেছ, তোমাদের নয়নের ধারা ভক্তের নয়ন বাড়ি আমি সহিতে না পারি। আমি তো এসেছি, দেখো। সেদিন তিনি দেখিয়েছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। বসুদেব দেবকী শান্ত হয়েছিলেন, আর ভয় নাই, এবার দুষ্টদের বিনাশ করবেন, সাধুদের পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এসেছেন, আর ভয় নাই। আমাদেরও তো তেমন ভাবে ডাকতে হবে ভগবানকে। আমাদের তো ভগবান শিখাননি কেউ যদি মেরে যায় তুমি তাকে মারো। এটা তো ধর্মের নীতি নয়। ধর্ম বলেছেন ধর্ম রক্ষ ধর্ম রক্ষতিহি, তুমি ধৈর্য, সহ্য, সহনশীলতার দ্বারাই তোমার ধর্মকে তুমি ধরে রাখো। যা করবার আমি করব। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাই আমরা প্রস্তুত হচ্ছি, যারা যারা ধর্মের প্রতি অবমাননা করছেন আমরা তাদের বিনাশ করব। ভগবান বলছে আমার উপর ভরসা রাখো, আমার উপর ভক্তি রাখো, অবশ্যই প্রতিকার আমি করব। এক যুগে নয় তো, তিনি যুগে যুগেই তো করেছেন। এখন আমরা সেই বিশ্বাস করতে গিয়ে এখন হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু এইভাবে কি জাগবে?
হিন্দু তো জেগে ঘুমাচ্ছে, যারা জেগে ঘুমায় তারা তো ডাকে সাড়া দেয় না, যারা প্রকৃত ঘুমিয়ে থাকে তাদের একবার দুবার তিনবার চারবার ডাক দিলেই সে ডাক শুনে, তার ঘুম ভেঙে যাবে। কিন্তু যারা জেগে জেগে ঘুমাচ্ছে তাদের তো ঘুম ভাঙবে না। সেজন্য একদিনে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করতে গেলাম ওই কলকাতার ব্রিগেড গ্রাউন্ড প্যারেডে, কিন্তু সেখানে গিয়ে আমরা বৎসরের একদিন গেলাম, আর 365 দিন একদিন গেলাম, 1 বৎসরের মধ্যে আর গীতা পাঠে অংশগ্রহণ করলাম না। এটা কি হিন্দু জাগবে? এটা তো ধর্ম জাগবে না। ধর্মকে জাগাতে গেলে আগে ঘর থেকে শুরু করতে হবে। আমি বাবা, আমার ছেলেকে শেখাবো, মেয়েকে শেখাবো, নাতিকে শেখাবো, নাতনিকে শেখাবো। আস্তে আস্তে আমার ঘর যদি ধর্মে ভরে যায়, ঘর থেকে পাড়ায় বেরোতে হবে, ধর্ম পাড়ায় চলে আসবে, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, জেলা, মহকুমা, এইভাবে ধর্মের প্রসারণ ঘটবে। ওই একদিনে 5 লক্ষ 10 লক্ষ 1 কোটি ভক্তকে এক জায়গায় নিয়ে এলাম, আর বছরের আর বাকি দিনটাকে খোঁজ খবর রাখলাম না, এতে ধর্মের প্রসারণ ঘটবে না। আমাদের প্রত্যেকে ঘরে বসে ধর্মের যাজন করতে হবে, ছেলে মেয়েদের শেখাতে হবে। আমরা তো একটা দুর্বলতার প্রকাশে আছি যে আমরা ছেলে মেয়েদের সব শেখাতে চাই, আঁকা শেখো, নাচ শেখো, গান শেখো, খেলাধুলা শেখো, লেখাপড়া শেখো, কিন্তু আমরা তো বলি না ধর্ম শেখো। এই জায়গাটা তো আমাদের সমাজ দুর্বল, সনাতন বৈদিক ধর্ম এখানে দুর্বল হয়ে পড়েছে। আমরা যদি প্রথমে যদি বলি তোমাকে ধর্ম শিখতে হবে, কারণ আমরা বৈদিক ধর্মের আদর্শ অনুপ্রাণিত, আমরা সনাতন ধর্ম অবলম্বী। সনাতন মানে নিত্য নূতন, শাশ্বত, অবক্ষয়, যা কখনো পুরানো হয় না, এবং যা স্থিতি অনাদিকাল থেকে অনন্তকাল ছিল, আছে, থাকবে। এ ধর্মের বিনাশ হবে না। কিন্তু এই ধর্মের প্রতি যারা যত অত্যাচার করুক না কেন, ধর্ম আরো প্রসারণ ঘটবে, বেড়ে যাবে। কারণ ভগবান দায়িত্ব নিয়েছেন, এই ধর্মের প্রতি যারা অত্যাচার করবে, যারা এই ধর্ম পালন করছে, সেই সাধুদের প্রতি যারা অত্যাচার করবে, আমি স্বয়ং গিয়ে পরিত্রাণায় সাধু নাম, আমি সাধুদের পরিত্রাণ করব, দুষ্টদের বিনাশ করব, আর আমি ধর্মকে পুনঃস্থাপন করব। তাহলে আমাদের ওই বিশ্বাসটা নিয়ে যদি আমরা না থাকতে পারি, আমাদের গায়েব জোরে কাজ হবে না। কারণ হীনম কুশয়তি, আমরা হিন্দু না। আমাদের শব্দের অর্থ কি দিলেন? হীনম কুশয়তি, মানে আমরা যেন কোনো দোষবহ কর্মে লিপ্ত না হই। আমাদের কর্মে যেন অন্যান্য সম্প্রদায়রা তারা যেন আমাদের নিন্দা না করে, তাহলে আমরা হিন্দু হতে পারবো। ভারতীয় বৈদিক, এটা আমাদের সভ্যতা। যদি আমরা অন্যান্য ধর্মাবলম্বী আমাদের অত্যাচার করতে এসেছে, আমরা যদি তার প্রতিকার করতে গিয়ে তাদের সঙ্গে আবার দা বঠি কুড়াল নিয়ে রক্তাক্ষয় করে আসি, তুমি হীনম দূষয়তি, তুমি হিন্দু, এই কাজে তোমার দোষ হবে। কুশয়তি কুশল, আর দূষয়তি দোষ। তখন আমরা বলতে পারবো না যে আমরা হিন্দু, বৈদিক, ভারতীয়, বলার অধিকার থাকবে না। সে যদি আমরা নিজেরা নিজেরা মারামারি করবার জন্য প্রস্তুত হতে রাজি নই,
আমরা ধর্মের উপর বিশ্বাস রাখতে হবে। ভগবান যখন যুগে যুগে আমাদের ধর্মকে তিনি রক্ষা করেছেন, এবারও তিনি রক্ষা করবেন। সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, ধর্মকে যেন ধরে রাখা যায়। Nandotis Official at page.youtube.com